हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। তো চলো তোমাদেরকে আমি কিছু কিছু জিনিস দেখাই। অ্যাজ ইউ ক্যান সি কিচেনটা কিন্তু পুরোপুরি একটা মেস হয়ে আছে, বিকজ আমাদের লকডাউন স্টার্ট হয়ে গেছে। আমাদের বাড়িতে অনেক কিছু ছিল না, যার জন্য কালকে কিন্তু ইনস্টামার্ট থেকে সব তুরন্ত অর্ডার করে অনেক কিছু আমরা জিনিস নিয়ে নিয়েছি। হাফ অফ দ্য থিংসও ঢুকিয়ে দিয়েছি, আদারওয়াইজ ইট ওয়াজ লুকিং মোর মেসিয়ার। যার জন্য আপাতত এখানে এভরিডে খাওয়ার জন্য উই নিড চকলেটস, উই লিভ অন চকলেটস। তো এখানে ওর জন্য বাউন্টি, আমার জন্য স্নিকার্স, এখানে ওটস বিস্কিট, চাল শেষ হয়ে গেছিলো, চাল অ্যান্ড সাম ভেজিস। এদিকে আমি শসা খেতে ভালোবাসি বলে লটস অফ শসা, হানি, উই হ্যাভ ইট এভরিডে, অ্যান্ড অলসো চকোমিনিস, উই লাভ ইট। আর এখানে গ্লুকন্ডি আমরা নিয়েছিলাম, গ্লুকন্ডির সাথে একটা মাইক্রোওয়েভ প্রুফ এরকম একটা টিফিন বক্স দিয়েছে, যেটা আমার কিন্তু ভীষণ ইউজফুল লেগেছে। আই থিঙ্ক দিস উইল কাম ইন টু আ লট অফ ইউজ। আর একটা জিনিস দেখাই, সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, উই হ্যাড লাস্সি ইন দ্য মর্নিং, হি মেড ইট অ্যাজ ইউজুয়াল। আর এখানে দেখো, এখানে কালকে আমি ভিডিও শ্যুট করেছি, তারপরে কিন্তু আমি ওঠানোর একদম এনার্জি পাইনি, বিকজ কালকে শ্যুট করতে করতে প্রায় 10:30 হয়ে গেছিলো। তারপরে আমি এডিটিংও কমপ্লিট করেছি। ইট ওয়াজ এ হিউজ এডিটিং। তো কালকে যে ভিডিওটা আমি শ্যুট করেছি, দেখতেই পেলাম মেকআপগুলো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা হলো বিগিনার্স মেকআপ কিটের ওপরে একটা ভিডিও, যেটা ভীষণ ইউজফুল। যদি এখনও তোমরা আমার চ্যানেলে ওই ভিডিওটা না দেখে থাকো, প্লিজ গো অ্যান্ড ওয়াচ ইট রাইট অ্যাওয়ে। আই উইল পুট দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স ফর ইয়োর কনভিনিয়েন্স। আর এটা কিন্তু পাস অন করো, বিকজ দিস ভিডিও আই হ্যাভ মেড অ্যাকচুয়ালি উইথ আ লট অফ এফোর্ট অ্যান্ড টাইম। অ্যারেঞ্জ করতেও জিনিসগুলোকে অনেক টাইম লেগেছিলো, যার জন্য আই ওয়ান্ট ইউ গাইজ টু ওয়াচ দ্যাট। তো ওটা কিন্তু দেখো। আর কাটিং টু মাই সিচুয়েশন রাইট নাও, আমি জাস্ট উঠিনি, মানে ইট ইজ লাইক 15-20 মিনিটস জাস্ট ফ্রেশন আপ হয়েছি। অ্যান্ড আই ওয়াজ ফিলিং ভেরি সিক ইন দ্য মর্নিং, বিকজ কালকে অ্যাজ আই টোল্ড 2 দিন ধরে প্রচুর রান্নাবাড়ি করছি, বিকজ এখন তো আমাদের অর্ডারের অপশানটা নেই, বিকজ লকডাউন অ্যাজ আই টোল্ড। দো সুইগি আই গেস আছে, সুইগি অ্যান্ড জোম্যাটো ইজ রানিং, বাট I don't want to take the risk of ordering food from outside, যার জন্য আমি বাড়িতে এখন এভরি ডে খাবার বানাচ্ছি 3 বেলা, which is a hell lot of a task, but I am trying to be more safer day by day, because you know the situation, right? যার জন্য আমি কিন্তু প্রচণ্ড এফোর্ট দিচ্ছি অ্যাকচুয়ালি বাড়িতে এবং আমার কাজে। অ্যাট দ্য সেম টাইম আমি এভরিডেও কিছু কন্টেন্ট ক্রিয়েট করা, প্ল্যান করার, আর এক্সিকিউট করার, এডিটিং করার চেষ্টা করছি, যার জন্য আই এম রিয়েলি প্যাকড আপ দিস ডেজ, অ্যান্ড আই এম রিয়েলি অ্যাকচুয়ালি ট্রাইং টু বি বিজি, বিকজ যদি বিজি না থাকি আই এম ফোকাসিং অন আদার ভেরি মিসলেনিয়াস থিংস, যেগুলো ভেরি আনইম্পর্টেন্ট, বাট খুব you think a lot of rubbish things when your mind is empty. So I'm trying to fill up my mind with a lot of productive things, so that's all about it. তো যার জন্য আমি একটু টায়ার্ড ছিলাম কালকে, ভীষণ বেশি টায়ার্ড ছিলাম। তো কালকে যেহেতু রান্নাবান্না করেছি, অ্যান্ড কালকে ভিডিওটা ভীষণ লম্বা হয়েছে, মানে এডিটিং করার পরে তো ওটা শর্ট হয়ে গেছে, বাট আদারওয়াইজ প্রচুর এফোর্ট লেগেছে এডিটিংয়ে, যার জন্য আমি কালকে কমপ্লিটলি ডাউন ছিলাম এনার্জিতে, শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমার তলপেট বিশাল ব্যথা করছে, লাইক দ্য লোয়ার অ্যাবডোমেন পার্ট ইজ পেনিং লাইক এনিথিং, যার জন্য আই টোল্ড আজকে আমি হাত ওপর করে দিলাম। তো হি woke up today a little bit earlier than the usual days, আর আজকে সকালবেলা করলো লাস্সি। আর আমি বলেছি আজকে দিনটা তুমিই সামলাও, মানে রান্নাঘরটা হেসেলটা তুমিই সামলাও আজকে। তো আজকে পুরো দিনের দায়িত্ব নিয়ে নিয়েছে, তো আমি ভেবেছি আজকে ব্লগ তো বানাচ্ছি আমি, তো আই শো ইউ লিটল থিংস হোয়াট হ্যাপেন্স ইন আ ডে। তো আই গেস আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তুই কি আমাকে একটা টাইম ল্যাপস করতে দিবি কি না বল? কি রে, এদিকে একটু তাকা, সবার দিকে একটু তাকা। শুধু আদর খাবি? একটু আদর কর আমাকে, একটু আদরও কর। ও মাথাটা ঝুঁকিয়ে দেবে মানে হলো আদর খাবে, আর মাঝে মাঝে মুড হলে আদর করে। এখন মুড নেই একদম। তোকে যে খেতে দিল বাথরুমে, তুই খেয়েছিস? সারাক্ষণ ধরে আমাদের খাবার খেলে হবে? নিজের খাবারগুলো তাহলে কে খাবে? আমরা খাবো?
কি হলো? কথার উত্তর দে, উত্তরটা তো দিবি। এদিকে তাকা, সবাইকে গুড মর্নিং বল। কি রে, কিছু নেই মাটিতে পড়ে যে তুই এরকম ভাবে স্নিফার ডগের মতো করছিস? আমার পায়েও কিছু নেই। শসা খাবি? শসা খাবি? তো কালকে রাতে লাগছিল বেজায় গরম, আর তাই জন্য আমরা কুলারটাকে কোনোভাবে চালানোর চেষ্টা করছিলাম। তো আই এম নট আ ফ্যান অফ কুলার। আমার পাখা চললেই মাঝে মাঝে খুব ঠান্ডা লাগে, বাট ওর যেহেতু ভীষণ গরম লাগছিলো তো এটাকে আমরা এখানে সেট করেছি ডিরেক্টলি এই ঘর থেকে হাওয়াটা পাস হওয়ার জন্য। বাট কালকে গেছিলো কুলারের পাম্প খারাপ হয়ে, তো যার জন্য লাইক ঠান্ডা তো সেরকম কিছুই হচ্ছিল না। তো উই ওয়ার রিয়েলি টেন্স যে নতুন নতুন কুলারটা কেনা হলো অ্যান্ড ইট ওয়েন্ট। তো যার জন্য টিকিট ফিকিট লক করে অনেক কিছু করলো, বাট আজকে সকাল থেকে আউট অফ নোওয়্যার পাম্পটা কাজ করতে শুরু করে দিয়েছে। অ্যান্ড উই আর হ্যাপি অ্যাটলিস্ট কি কাজ করছে। বাট দো কালকে যখন লাগে তখন কিছু হয় না, ওটাই লোকে বলে। তো আজকে যেটা মোটামুটি একটা প্ল্যান নিয়ে আমি যুদ্ধে নেমেছি, মানে ব্লগ করছি, সেটা হলো আমি ভেবেছি আমি যে পার্টিকুলার স্কিন কেয়ার প্রোডাক্টস, যে ব্র্যান্ডসগুলো আমি ইউজ করি অন মাই স্কিন অন আ ডেইলি বেসিস, সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো হতে পারে অনেকের হেল্প হয়ে যাবে, যদি আমার মতো কারোর কম্বিনেশন স্কিন থাকে তাদের জন্য এই প্রোডাক্ট রেকমেন্ডেশনগুলো আশা করি তোমাদের কাজে লাগবে। তো এই পার্ট অফ দ্য কোনো একটা পার্ট অফ দ্য ব্লগে হয়তো এই ব্যাপারটাকে আমি ইনক্লুড করে দেবো, যাতে তোমাদের ব্লগটা দেখতেও ইন্টারেস্টিং লাগে, আর একটু এডিটিং ভালো থাকলে আর কিছু না, একটু দেখতে খুব ভালো লাগে, খুব অ্যাপিলিং লাগে। তো ওটাই আজকে করার চেষ্টা করবো ভালো এডিটিংয়ের সাথে। তো লেটস সি। পিকির মোদ্দা থট হলো যখনই কেউ রান্নাঘরে থাকে ও ভাবে যে ওকে খাবার ডিস্ট্রিবিউট করা হবে, যার জন্য ও সঙ্গে সঙ্গে চলে আসবে। কিন্তু এটা নর্মালি আমার সাথেও, আমি যেখানেই যাই সেখানেই ও আমাকে ঠিক এটা ফলো করে। তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, দেখবে কিন্তু। তো আমি এখানে এসে বসে বললাম, ওই দেখো দেখেছো দেখেছো, চলে আসলো আমার কাছে। আবার দেখো আরেকটা জিনিস দেখাই, আবার ওদিকে আমি যাব, দেখো এক্ষুনি আসবে। ও পুরোপুরি আমার বডিগার্ড। তো আমাকে অরূপ বলে যে ওর নাম তুমি তোমার বডিগার্ডই দিয়ে দাও, বা বাহন। আমরা অনেক সময় বলি আমাদের বাহন, বিকজ যেখানে যাই ও সেখানেই চলে আসে, আর স্পেশালি আমার সাথে এটা বেশি করে। আবার দেখাচ্ছি, দাঁড়াও। দেখতে না পেলেও পাগল হয়ে যায়। এই দেখো এই দেখো, দেখতে পেলে হি ইজ অল রাইট। পিকি, পিকি বেবি, কি হলো, আটকে গেলো কেন মাঝখানে? ওই, এই যে আমি এখানে, মামা মাঝখানে রাস্তা গুলিয়ে ফেলেছিল। হে গাইস, তো তোমাদেরকে আমি বলি যে আমাদের স্কিন কেয়ার কিন্তু বেসিক একটা রুটিন কিন্তু আমাদের সবার থাকা খুব দরকার। তো আজকে যে প্রোডাক্টসগুলো আমি মেনশন করব সেটা হলো আমার স্কিন কেয়ার রুটিনের মধ্যে আমি যা যা প্রোডাক্টস ইউজ করি সেগুলোই। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ইউজফুল হবে। যদি ইউজফুল লেগে থাকে তাহলে কিন্তু আমি ডিসক্রিপশনে কিন্তু সব লিঙ্কসগুলো দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ওখান থেকে পারচেস করতে পারো। তো প্রথমেই যেটা আমি সকালবেলা উঠে করি সেটা হলো মুখটাকে ভালো করে ধুই। তো সেটার জন্য আমি যেটা ইউজ করি সেটা হলো সিম্পলের এই ফেশিয়াল ওয়াশটা। So this product lathers up well and cleans away the facial sebum and impurities in one go. আর এটা কিন্তু আমি অ্যাজ আ ক্লেন্সার ইউজ করি, অনেক মাস ধরে ইউজ করছি। দিস ইজ ভেরি ভেরি জেন্টল অন দ্য স্কিন অ্যান্ড ডাজন্ট গিভ মি এনি সর্ট অফ ব্রেকআউটস। তো আফটার ক্লেন্সিং আমরা যেটা করি সেটা হলো টোনিং। তো আজকে টোনিংয়ের জন্য আমি যে পার্টিকুলার টোনারটা তোমাদেরকে রেকমেন্ড করব সেটা হলো কায়া স্কিন টোনার। যাদের একটু বেশি অ্যাকনে আছে তাদের জন্য এই টোনারটা বেশি হেল্পফুল হবে। সো দিস ইজ কায়াজ অ্যাকনে ফ্রি স্কিন টোনার
This gently exfoliates the dead cells, unclogs the pores and helps control the excess sebum. তো আফটার অ্যাপ্লাইং টোনার আমি যেটা স্কিনে অ্যাপ্লাই করি নেক্সট সেটা হলো একটা সানস্ক্রিন কিন্তু দিনের বেলা আমাদের সবাই ইউজ করা উচিত। তো আমি যে পার্টিকুলার সানস্ক্রিনটা আজকে মেনশন করব সেটা হলো বেলো ফটো স্টেবল সানস্ক্রিন। এটার মধ্যে আছে SPF 40+, PA++, মানে এটা ইন্ডিকেট করে হলো স্ট্রং প্রোটেকশন এফিসিয়েন্সি, UVA আর UVB প্রোটেকশনও আছে, নন কমেডোজেনিক, মানে হলো আমাদের কোনো পোর্স এই পার্টিকুলার সানস্ক্রিনটা কিন্তু ক্লগ করে না। আর এটা অবভিয়াসলি ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড অ্যান্ড ওয়াটার আর সোয়েট রেজিস্ট্যান্টও। তো এই পার্টিকুলার সানস্ক্রিনটা কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো অ্যাজ আমি ব্যাঙ্গালোরে থাকি আর এখানে যারা থাকো তারা জানো যে এখানে ওয়েদারটা কতটা বেশি ড্রাই, যার জন্য কিন্তু আমি এই পার্টিকুলার প্রোডাক্টটা ইউজ করি। এটা হলো কালার বার সেলুলার ড্রাই অয়েল। এটা কিন্তু আমার স্কিনে ইন্টেন্স হাইড্রেশন দেয় অ্যান্ড দিস কন্টেইনস আ ব্লেন্ড অফ পিওর এসেন্সিয়াল অয়েলস that locks in the natural moisture of your skin without weighing it down with oily residue, leaving the skin energized, smooth and radiant. তো নেক্সট আমি আমার স্কিনে যেটা অ্যাপ্লাই করি সেটা হলো ময়শ্চারাইজার। আমি কিন্তু ময়শ্চারাইজার বেসিক্যালি দুটো ইউজ করি অন অল্টারনেটিভ ডেজ। তো ফার্স্ট যেই ময়শ্চারাইজারটার কথা আমি মেনশন করবো সেটা হলো ক্লিনিক ময়শ্চার সার্চ 72 আওয়ার্স। তো এটা বেসিক্যালি রিচ ক্রেম জেল ফর্মুলা, ডেলিভার ইয়োর স্কিন উইথ ইনস্ট্যান্ট ময়শ্চার বুস্ট। এটা কি ইনগ্রেডিয়েন্টস হলো হাইলোরনিক অ্যাসিড, অ্যাক্টিভেটেড অ্যালো ওয়াটার, সাইকা যেটার মধ্যে হিলিং প্রপার্টিজ আছে অ্যান্ড লিপিড ফিলার টেকনোলজি। সো ওয়েন ইউ অ্যাপ্লাই দিস টু ইয়োর স্কিন ইট লিভস ইয়োর স্কিন গ্লোয়িং, প্লাম্প অ্যান্ড ভেলভেটি স্মুথ। অ্যান্ড অলসো যখন তোমরা ডিহাইড্রেটেড স্কিনে এটা ইউজ করো এটা কিন্তু ইনস্ট্যান্টলি তোমাদের স্কিনটাকে কাম করবে আর ভীষণ একটা সুদিং এফেক্ট দেবে। তো নেক্সট যে ময়শ্চারাইজারটা আমি ইউজ করি সেটা হলো এমরালিসের যে ক্রিম কনসেন্ট্রেট এটা। তো দিস ইজ আইডিয়াল ফর অল স্কিন টাইপস। ইট হ্যাজ মাল্টি ইউজেজ, যেরকম কি ইট ক্যান বি ইউজড অ্যাজ মেকআপ বেস, অ্যাজ আ ডেইলি ময়শ্চারাইজার তোমরা এটা ইউজ করতে পারো অ্যান্ড অলসো অ্যাজ আ ক্লেন্সার টু রিমুভ দ্য মেকআপ। সো এটা যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আছে সেটার মধ্যে আছে শিয়া বাটার, বিজ ওয়্যাক্স, সোয়ে প্রোটিন অ্যান্ড অ্যালোভেরা। সো that makes your skin very suppler, smoother, elastic and plumper. So these are the list of products that I use on a daily basis on my skin. এখানের যতগুলো প্রোডাক্টস আছে প্রত্যেকটা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে আছে, সো ডোন্ট ফরগেট টু চেক ইট আউট। আর কিন্তু এরকম দেখতে মোটেও ভালো লাগছে না। আমি ভাবলাম এবার আমি এগুলোকে সব এটার মধ্যেকে স্টোর করব। তো চলো আর বেশি দেরি না করে এই কাজটাকে স্টার্ট করি, বিকজ এরপরে আমি আজকে করব স্নান, বিকজ আজকে হলো আমার ছুটি আর আমি কিন্তু পুরোপুরি এই দিনটাকে সেলফ কেয়ারে ডিভোট করতে চাই। তো দেখতেই পাচ্ছ ও কিন্তু কনস্ট্যান্ট কাজে লেগেই আছে। তো এখানে কি চিকেন, তো চিকেনটাকে আপাতত ফ্রিজ থেকে বার করে রেখেছে। তো এটা গরম জলে চুবিয়ে রেখেছে। আই গেস আজকে চিকেন হবে মেনুতে। ভাত অলরেডি হয়ে গেছে, সো হি ইজ ডুইং আ গ্রেট জব। আর এখানে কালকে আমি কিছু কিছু সবজি ছিল যেগুলোকে ধুয়ে রেখেছিলাম, আর আই গেস এগুলো ধোয়া হয়ে গেছে, তাই তো? এগুলো সবও ধুয়ে রেখেছে উইথ ভেজি ওয়াশ। আর এখন হচ্ছে আমাদের স্মুদি, বিকজ আমরা যে সকালবেলা খেয়েছিলাম ঘোল, তো নাও উই আর अगेन হাংরি, সো নাও উই উইল হ্যাভ স্মুদি। দেখতেই পাচ্ছ আমার গেট আপ দেখে যে আমি কিন্তু এক্ষুনি স্নানটা করে জাস্ট বেরোলাম, স্কিন কেয়ার করে নিয়েছি আফটার স্নান। আর অ্যাজ ইউ গাইজ লাস্ট স যে আমি স্মুদি খেলাম, স্মুদি খেয়ে কিন্তু এই মেকআপের মেসটাকে পুরোপুরি ক্লিয়ার করলাম। ক্লিয়ার করে এখন আমি বসেছি, একটু পাখাটা চালিয়েছি, তো প্লিজ বেয়ার উইথ মি, প্রচণ্ড গরম লাগছে। ব্যাঙ্গালোরে কিন্তু এখন ওয়েদার কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, যার জন্য আমাকে এখন পাখা বা কুলার না চালিয়ে কিন্তু একটা মিনিটও থাকা যায় না। এটা হয়ে গেছে এখন ব্যাঙ্গালোরের রিয়ালিটি। যাই হোক, লেটস কাট অন টু সাম হার্ট টু হার্ট টক, ঠিক আছে? তো কালকে ছিল মাদার্স ডে, কালকে আমি ব্লগ করিনি, কিন্তু তোমাদেরকে শেয়ার করি যে কালকের দিনটা কেমন গেল। তো অ্যাজ ইউজুয়াল ইন দ্য মর্নিং আমি মাসিদেরকে ফোন করি, আমার মানে যে শাশুড়ি আছে তার সাথে আমি কথা বলি ওভার ফোন, মানে ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপ চ্যাট আমাদের চলতে থাকে।
তো উইশ করলাম দুজনকেই, সবার আগে আমি আমার শাশুড়ি মাকে করলাম, দেন মাসিদেরকে করলাম। করার পরে তাদের জন্য আমি ভাবলাম কী স্পেশাল করা যেতে পারে, বিকজ আমি আছি এখানে, তারা আছে ওখানে, তো আমি কী বা করবো। দেন আই থট কি চলো যে যা খেতে ভালোবাসে এইটুকু তো করতেই পারি। তো আমি তাই করলাম, যে যা খেতে ভালোবাসে তাদেরকে তাই পাঠালাম। এবার তোমাদেরকে বলি, আমি মাসিকে নিজের মানে আমি মাসিদেরকে, আমার 3খানা মাসি আছে, আমার সেজ মাসি, আমার এক মাসি যার বিয়ে হয়নি, আর এক মাসি হলো জ্যোৎস্না মাসি। তো এই 3টে মাসি আমি দেখাবো যখন কলকাতাতে যাব, তোমাদের সবার সাথেই দেখা করাবো। আমার কাছে কিন্তু ভীষণ স্পেশাল। আরেকজন আছে মেজো মাসি, বাট অতটা কথা হয় না। তো এই 3জন কিন্তু আমাদের কাছে ভীষণ স্পেশাল, আমার আর অরূপের কাছে, দুজনের কাছে, বিকজ অরূপ এখন, আমি আর অরূপ এখন আলাদা না। তো যখন বাবা চলে যায়, যখন আমি খুবই ছোট, মা তো কিন্তু তখন পুরোপুরি হাউসওয়াইফ। তো বুঝতেই পারছো, হাউসওয়াইফ মানে বাড়িতেই থাকতো, খুব একটা বাইরের জগতের সাথে খুব একটা বেশি রিলেটেড না। আর বাবাই মোস্টলি বাড়িটাও সামলাতো, বাজারঘাট করতো, সব কিছুই বাবাই করতো। তো বাবা চলে যাওয়ার পরে কিন্তু আমাদের আর কোনো সোর্স অফ ইনকাম ছিল না। তো এটা একটু পার্সোনালি হয়ে যাচ্ছে কথাগুলো। তো আমাদের কিন্তু আর কোনো সোর্স অফ ইনকাম ছিল না, যেহেতু মা পুরোপুরি হাউসওয়াইফ ছিল, আর আমি তখন পড়াশোনা করছিলাম, আমি ক্লাস 7-এ ছিলাম তখন। তো আমাদের সংসারটাকে কিন্তু পুরো ধরে রেখেছিল মাসি। তো হয় না যে একটা বাড়ি যদি একটুখানি অন্যরকম হয়, তাহলে আরেকটা বাড়ি কিন্তু ইটস লাইক পুরোপুরি সাপোর্ট সিস্টেম। তো মাসিরা কিন্তু, স্পেশালি অর্চনা মাসির কথা বলবো, সে কিন্তু আমাদেরকে সপ্তাহের বাজারটাও করে দিত, আমার স্কুলের ফিস, আমার টিউশনের ফিস, সব কিছু কিন্তু মাসি করতো। আর মাসে মাসে এসে মাসকাবাড়ি বাজার দেওয়া, সপ্তাহের মাছ মাংস বাজার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। ইভেন আজকে আমি বলবো, আজকে আমি বেঁচে আছি, পড়াশোনা করতে পেরেছি শুধুমাত্র আমার মাসিদের জন্য। প্রত্যেকটা মাসি, 3টে মাসি বললাম, এই 3টে মাসির মধ্যে 3টে মাসি নট অনলি ফিনান্সিয়ালি, মেন্টালিও প্রচণ্ড সাপোর্ট করেছে। আজকে আমি বেঁচেই থাকতে পারতাম, আমি আর আমার মা এই 12 বছর বাবা চলে যাওয়ার পরে মা ছিল, সারভাইভ করতে পারতাম না যদি না মাসিরা থাকতো। তো আমি তাই জন্য মনে করি তারা কিন্তু আমার কাছে পুরোপুরি ভগবান, ভগবান ছাড়া আর কিছু হতে পারে না, ভগবানের দূত হয়তো বলাটা আরও সঠিক হবে। তো যার জন্য আমি বেঁচে আছি। তো হয়তো এরা আমাকে জন্ম দেয়নি, বা আমি যখন ভাবি যে আমার সত্যিকারের মা নেই, মানে সত্যিকার মানে যে আমাকে জন্ম দিয়েছে সে হয়তো আজকে জীবিত নেই, কিন্তু সত্যিকারের যদি আমি ভেবে দেখি, আমার কিন্তু বেশ অনেকগুলো মা। আমি আরেকজনের কথাও মেনশন করতে চাইবো, উমা আন্টি, আই গেস ব্লগটা দেখছো, তো সেও কিন্তু থ্রু থিক অ্যান্ড থিন আমাকে সাপোর্ট করে গেছে। তো উমা আন্টি হলো আমার যে দিদি, আমার মাসির মেয়ে, জ্যোৎস্না মাসির মেয়ে, তার বেস্ট ফ্রেন্ডের মা। তো সেও কিন্তু সাপোর্ট করে গেছে। তো এদের ছাড়া কিন্তু আমি সত্যি দুনিয়াটাকে অন্ধকার মনে করি। এরা যদি না থাকতো তাহলে হয়তো আমি এতটা হাসি খুশি থাকতে পারতাম না আফটার আমার মা চলে যায় তারপরেও। তো থ্যাংক ইউ, অ্যান্ড ইউ গাইজ আর লাইক মাই ট্রু মাদার্স। মাদার তো একটা হয় না, অনেকগুলো হয়, এটা আমি মা চলে যাওয়ার পর দেখেছি আর ফিল করেছি। আর অবভিয়াসলি শাশুড়ি মা তো আছে সবসময় আমাদের সাথে, ওটা আলাদা করে আর মেনশন করার কিছু নেই, উনি তো আমার সত্যিকারের মা। মানে মা চলে যাওয়ার পর আমি আরেক মা পেয়েছি, সেটা হলো শাশুড়ি মা। মা চলে যাওয়ার আগেও ছিল, একটাই দুঃখ ছিল যে আমার মা, আমার রিয়েল বিয়ে মানে যেটা সোশ্যাল ম্যারেজ হলো, তো যখন আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হলো 2019-এ হয়েছে, তারপরে করোনা হয়ে গেল, তো আমাদের ওই সোশ্যাল ম্যারেজটার হয়নি, তারপরে মা চলে গেল। তো আমি না ভাবিনি যে আমার বিয়েটা মানে সোশ্যাল ম্যারেজ এরকম আর কি, হয়তো প্রত্যেকটা মেয়ের স্বপ্নে থাকে যে সে একদম লক্ষ্মী ঠাকুরের মতো সে যে বিয়ে করবে। তো সেই স্বপ্নটা আমি ভাবিনি যে আমার কোনোদিনও পূরণ হবে, কিন্তু আমার দিদি, আমার মাম্পিদি, আমি স্পেশালি মেনশন করবো মাম্পিদির নাম। তো মাম্পিদি ইজ লাইক মাই মাসির মেয়ে। তো সে যদি আজকে না থাকতো, আমি ছোট্টবেলা থেকে এইটুকু বয়স থেকে আমাকে যদি মশাও কামড়াতো, তো মাম্পিদি ইউজ টু গেট অ্যানয়েড উইথ দ্যাট। মানে একটু কিছু আমার যদি কোনো হেলথ ইস্যুস হয়, মাম্পি দিদিরও হবে। সো উই আর লাইক সোলমেটস, লাইক ইউ ক্যান সে দ্যাট উই হ্যাভ আ সার্টেন কানেকশন, যেটা আই থিঙ্ক অনেকই দিদি বোনের হয়, দো আমরা কিন্তু ব্লাড রিলেটেড না। ব্লাড রিলেটেড মানে আমার মাসির মেয়ে, সো ইন দ্যাট সেন্স হয়তো ব্লাড রিলেটেড, বাট আমার রিয়েল সিস্টার না, বাট মোর দেন রিয়েল সিস্টার। সো আই এম সো লাকি টু হ্যাভ দেম। ইভেন দিদি কিন্তু আমার বিয়ে দেয়, আমি কিন্তু ভাবিনি এত গ্র্যান্ড করে আমার বিয়ে হতে পারে। আমার বিয়ের 4টে ওকেশন হয়েছে, তো একদিন সেই ব্যাপারেও কথা বলবো যে আমার বিয়ের ওকেশন কিভাবে হলো, কি করে হলো, আর জাস্ট আউট অফ নোওয়্যার হঠাৎ করে আমার বিয়ে হয়ে গেল। তো 4টে গ্র্যান্ড লাইক
সেগমেন্টে ডিভাইডেড। তো আই এম লাইক ভেরি লাকি টু হ্যাভ অল অফ দেম। আমার শাশুড়ি মা, আমার কাকি শাশুড়ি, তার কথাও বলাটা না বলাটা খুব ভুল হবে, তো সেও কিন্তু আমার মায়ের মতো খুব ভালোবাসে আমাকে। আমার মাসি শাশুড়িরা, পিসি শাশুড়িরা, সবাই, এভরিবডি আর লাইক মাই মাদার্স। সো আই এম ভেরি লাকি টু হ্যাভ ইউ। আই থ্যাংক অল অফ ইউ গাইজ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আই এম সো থ্যাঙ্কফুল টু ইউ গাইজ যে তোমরা আমার লাইফে আছো। আমার লাইফটা তাই জন্য এত বেশি সুন্দর হয়ে গেছে, এত বেশি কালারফুল হয়ে গেছে। আই এম সো ব্লেসড টু হ্যাভ ইউ গাইজ। তো দেখো আমাদের কিচেন কিন্তু টিপটপ। আমি একটা প্রশংসা করব আমার বরের, যে ছেলেরা মোস্টলি আমি শুনি যে রান্নাবান্না করলে সিঙ্ক নোংরা করে রাখে, কাউন্টার টপ নোংরা করে রাখে, কিন্তু আমার বরের কাউন্টার টপ আর কিচেন দেখো স্কুইকি ক্লিন। আর লাঞ্চও বানিয়ে ফেলেছে ও চিকেন কারি, বেঙ্গলি চিকেন কারি। এদিকে আমাদের প্রেসার কুকারে ভাত রেডি, আর এইখানেও একটা ভাজি টাইপের করার চেষ্টা করেছে। তো এটার মধ্যে আছে মাটার, কর্ন আর চিকেন সটে। সো দিস ইজ হেলদি। এটা আমাদের মানে ফার্স্ট পদ, এটা হলো আমাদের সেকেন্ড পদ, আবার সেই চিকেন। তো চুলটা কিন্তু মোটামুটি শুকাচ্ছে, আর আমি এখানে কফি কাপের মধ্যে কোল্ড ড্রিঙ্কস, এই যে কোল্ড ড্রিঙ্কস, এটা কিন্তু সত্যি কোল্ড ড্রিঙ্কস, একটু চিল করব। আর আজকে ভিডিওর জন্য একটা ভয়েস ওভার রেকর্ড করতে হবে, তো সেটাও করব। আর আজকে অনেক দিন পরে ভাবলাম এই লাঞ্চ করতে করতে টিভি দেখবো। তো একটা ওয়েব সিরিজ এর কথা মাথায় আছে, আই গেস প্রাইমে আছে। তো ওটা আজকে আমরা দুজনে খেতে খেতে দেখবো, বিকজ আমরা ভুলে গেছি রীতিমতো টিভি দেখার। তো আজকে টিভি দেখবো, আর আজকে ইচ্ছা আছে একটু সন্ধ্যাবেলাও ব্লগিং করবো। তো এই জিনিসটা তোমরা দেখো নি আমার ব্লগে। এই পার্টিকুলার ডাইনিং স্পেসটা আছে, এখানে একটা পার্টিকুলার লাইটিং আছে, একটা সেট আপ যেটা কাস্টমাইজ করা যেতে পারে। তো ওই জিনিসটা তোমাদেরকে আমি নতুন দেখাবো ব্লগে। তো প্লিজ স্টে টিউনড উইথ আস। আশা করি তোমাদের এখন অবধি ব্লগটা দেখতে ভালো লাগছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক। তো অ্যাজ প্রমিসড আমি কিন্তু আজকে সন্ধ্যেবেলা তোমাদের জন্য জাস্ট ব্লগটা করছি, আর তোমাদেরকে জাস্ট দেখাবো এই হল রুমের লাইটিংটা কীরকম। সো লেটস সি। So this is basically the light, the pink hue that is coming from this light right here. So this is like Alexa and all, so you can change it through voice, through mobile. You can actually, it is connected through Bluetooth I guess. Or ekhane we have a little bit of DIY, so now it can't be seen properly, but I guess I'll show you once the light is turned on. আর এখানে আমাদের টিভি ইউনিটটা যেটা হলো স্টার অফ দ্য শো। সো পেছনে একটা এলইডি স্ট্রিপ আছে যেটাতে লাইটটা কিন্তু চেঞ্জ হতে থাকে। সো দিস ইজ হাউ আর হল লুকস লাইক ইন দ্য ইভিনিং। ইট লুকস অ্যামেজিং। তো এটাই দেখানো ছিল তোমাদেরকে আই গেস। আর বুঝতে পারছো এই লাইটটা কিন্তু অ্যামেজিং লাগছে দেখতে। So somehow I had to end this vlog right here because obviously I'm not feeling well. As I told in the morning, আমার একদম ভালো ছিল না শরীরটা। I had lower abdomen pain, তো ওটা কিন্তু ইনক্রিজ করেই যাচ্ছে, যার জন্য I was not feeling like waking up. But then I woke up. After lunch I slept for a while. Actually web series দেখছিলাম, আমি বললাম না খেতে খেতে টিভি দেখবো, তো ওয়েব সিরিজ দেখছিলাম, দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। তারপরে কাজের দিতে চলে এসছে, so I couldn't sleep for a while and I was feeling very cranky. তো উঠেও একটু শরীরটা এদিক ওদিক মনে হচ্ছিল, যার জন্য আমি এখন অবধি ব্লগ করিনি। এখন 8টা বাজতে যায়, তো এখন ভাবলাম ব্লগটাকে শেষ করি, বিকজ এডিটিং করতে হবে। যদি শরীরটা পারমিট করে তাহলেই আজকে এডিটিং নিয়ে বসবো, না হলে না। বাট এনিওয়ে চলো ব্লগটাকে এন্ড করি। আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, কিছু ভালো লেগে থাকে ব্লগটার ব্যাপারে, লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা কিন্তু প্রেস করে দিও। টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।